আজ তোমাদের নতুন স্বাদে নতুন একটা রেসিপি দেখাতে চলে এলাম। দেখো, প্রথমে তোমরা তো চিকেন বিভিন্ন রকমভাবে খেয়েছো, বাট আমার এই প্রসেসটা একবার বানিয়ে খেও। কারণ আমি আজকে যেভাবে চিকেনের প্রসেসটা রান্না করছি এইভাবে কিন্তু দ্বিতীয়বার তোমরা পাবে না। লবণ হলুদ দিয়ে সঙ্গে লেবুটা রস দিয়ে দিলাম। তোমরা যদি টক দই থাকে সেটা দিয়েও ম্যারিনেট করে নিতে পারো, আর যদি টক দই না থাকে তো লেবু রস দিতে পারো। এবার মশলা হিসেবে পেঁয়াজ আদা রসুন নিয়ে নিতে হবে, আর সঙ্গে আলু ভাজা। আলুটাকেও কিন্তু তোমরা লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবে, একটু হালকা সেদ্ধ হয়ে যাবে সেরকম অবস্থায় ভেজে নেবে। গরম তেলের মধ্যে চিনি দিলাম, সঙ্গে 2-3টে তেজপাতা দিলাম। এবার তেজপাতা দেওয়ার পরেই কিন্তু এই পেঁয়াজগুলো ভাজা ভালো করে একটু ভেজে নিতে হবে। আমি যেহেতু 350-400 মাংসের মধ্যে 2টো পেঁয়াজ আমি কুচি কুচি করে নিয়েছিলাম, আর একটা পেঁয়াজ কিন্তু পুরো পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটা কিন্তু চিকেনের সঙ্গেও মিশিয়ে দিয়েছিলাম। ভালো করে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা রেখে দিতে পারো তোমাদের হাতে সময় থাকলে। আর এইভাবে পেঁয়াজটাও কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিতে পারো। তাতে তোমরা অল্প একটু পরিমাণে চিনি আর একটু পরিমাণে লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দেবে। কারণ লবণটা দেওয়ার ফলে পেঁয়াজটা কিন্তু অনেকটা বেশ ভালো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এদিকে জলের মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর সঙ্গে জিরে গুঁড়ো এইটা দিয়ে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখবে। এবারে পেঁয়াজ ভাজতে ভাজতে বেশ ভাজা ভালো হয়ে আসবে, তার তোমরা আদা রসুন ভালো করে দিয়ে একটু মশলাটা দিয়ে দিতে হবে, যেটা হলুদ লঙ্কার জলটা। এবারে মাংসটা দিয়ে ভালো করে একটু এপিট ওপিট ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। দেখো, অনেকে মাংসের জন্য অনেক মশলাই খরচ করে বা অনেকটা বেশি পরিমাণে তেল খরচ করে, বাট আজকাল দিনে বেশি পরিমাণে তেল বা মশলাপাতি সেটা কিন্তু খাওয়া সবারই জন্যই ভালো নয়। নিজেদের ডায়েটের জন্য তো মোটেও নয়। তাছাড়া বাচ্চাদের জন্য বেশি মশলাটা ইউজ করাও ভালো নয়। তো সঙ্গে আলুটাও অ্যাড করে দিলাম, ভাজা আলুগুলো দিয়ে এবার মাংসটা ভালো করে এপিট ওপিট করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এবার ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকাটা দিয়ে দিয়ে ভালো করে না নেড়ে চেড়ে এটা বারবার 3-4 বার এইভাবে ঢাকা দিয়ে রান্না করতে হবে, যাতে হয় কি মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এই চিকেনটাতে বিশেষ করে যেহেতু আমি লবণ দিয়েছি, সেই কারণে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে, আর সঙ্গে মাংসটা কিন্তু একটুও ভাঙবে না। দেখো, আমি কিন্তু বারবার নাড়াচাড়া করছি, কিন্তু আমার মাংসের পিসগুলো যেমন তেমন আছে, গোটা গোটা। এবারে আলু মাংসে এটা বারবার ঢাকা দিয়ে দিয়ে অন্য সাইডে গরম জল করে নেবে। কড়াইতে করে হোক, যেখানেও করে হোক, তোমরা গরম জলটা করে নিয়ে মাংসতে দিতে থেকো। কারণ মাংসতে যদি ঠান্ডা জল দাও না, মাংসের স্বাদটা অনেকটাই কমে যায়। তো এইভাবে দেখো, তোমরা যতটা পরিমাণে মাংসের ঝোল খেতে চাও ততটা পরিমাণে তোমরা জল দেবে। কারণ জলটা বেশি দিলে ঝোলটা কিন্তু চিকেনের বিশেষ করে খুব একটা ভালো লাগে না। তো এইটা আমি এই অবস্থায় 5 মিনিট ফুটিয়ে নেব। ব্যাস, আমাদের হয়ে গেল সুস্বাদু চিকেন।